হ্যালো বন্ধুরা, তো আজকে আমি ভিডিওটা বানাতে পারছি। আমার সত্যি কথা বলতে খুব চাপে আছি। আমার বাড়ি থেকে প্রায় বলতে 2 থেকে 3 ভরি সোনা বা তার বেশি, প্রায় 4 ভরির কাছাকাছি সোনা প্রায় চুরি হয়ে গেছে। এবং এটা করেছে কমল কবিরাজ বলে এক খানকির ছেলে। আমি ওকে খিস্তি মারতে বলছি, খানকির ছেলে কমল কবিরাজ, তুই শোন। সে গোমারানির ছেলে, তুই বাড়িতে এসে আমাদের এই গয়নাগুলো চুরি করলি কায়দা করে। খানকির ছেলে, তোকে যদি কোনো পাই তো সেটা ভাঙবো। খানকির ছেলে, ওর খানকির ছেলের নাম্বার আমি তোমাদের দিয়ে দিচ্ছি এখানে। এইটা হচ্ছে ওর নাম্বার। এই নাম্বারটা এখন অফ। লোকটা কৃষ্ণনগরে ওখানে বসে, একটু হাইটটা শর্ট করে, এরকম একটা গোপ আছে, গোপের মধ্যে লাল লাল রং করা। ওই খানকির ছেলে কমল কবিরাজ, ওর শালা সুরের বাচ্চা বাড়ি থেকে আমার ফোন চুরি করেছে, প্লাস 3 ভরি সোনা নিয়ে গেছে। প্রচুর টাকার ক্ষতি হয়েছে। ওই খানকির বাচ্চাকে যদি তোমরা কেউ জানো, প্লিজ আমাকে হেল্প করো। খানকির বাচ্চা কমল কবিরাজ নাম দিয়ে এতদিন চালাতো, এখন জানা নাম চেঞ্জ করেছে কিনা। ওর নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। সম্ভবত খানকির বাচ্চা আসামে থাকে। কি হারামি লোক, তোমরা জানো না বন্ধুরা। এসে এতটা ক্ষতি করে দিয়ে গেছে ওই লোক আমার। আমি কোনোভাবে বুঝতে পারছি না কি করব। যদি কোনো তোমাদের জানা থাকে যে কমল কবিরাজ বলে ওই খানকির বাচ্চার আইডি, প্লিজ আমাকে জানাও। ফেসবুক আইডি ফাইড না, যদি কেউ চেনো। কবিরাজ বলে নিজেকে বলে, আমি এই সারাবো কামাখ্যা তন্ত্র, নিজেকে বলে আমি কামাখ্যা তান্ত্রিক, কামাখ্যায় আমার বাড়ি। কমল কবিরাজ নাম, শর্ট হাইট, গোপটা এরকম লাল লাল, এরকম গোপ আছে লাল রং করা গোপে, আর হাইটটা শর্ট, মুখে মাস্ক পরে থাকে। শুরু বাচ্চা মুখে মাস্ক, চোখগুলো একটা এরকম, বছর 65-64 বছর বয়স হবে। মাথায় টুপি থাকে সবসময় একটা, শীতকাল এখন টুপি থাকে, গরমকালে কি থাকে আমি জানি না। পাকা খানকির বাচ্চা লোক। ওই লোকের অ্যাড্রেস কেউ যদি জানো, প্লিজ আমাকে জানাও। অনেক বড় ক্ষতি করে দিয়েছে শালা আমাদের। ওকে কোনোভাবে আমাদের আমাদের বাড়িতে যে গয়নাগুলো নিয়ে সেখানে কোনোভাবে ওর সে ভুলভাল ভুয়ো জিনিস রেখে চলে গেছে। ও আসে আমাদের বাড়িতে একটা বাস্তু পুজো করতে, তো বাস্তু পুজোর নাম করে ও বাড়িতে হচ্ছে করে, বলে যে বাস্তু পুজো করতে হবে, তার মধ্যে 5টা ধাতু লাগবে। তো সেই করতে গিয়ে সোনাগুলো নিয়ে চলে গেছে। এমনভাবে ওর বানানো কিছু জিনিস রেখে আমাদের সোনাগুলো নিয়ে গেছে। তো আমরা স্বাভাবিকভাবে বলেছি শোধন করে, এসেছিল প্রথমে পাথর বিক্রি করতে। আমরা স্বাভাবিকভাবে বলেছি ঠিক আছে, শোধন করতে যখন হবে চাইলে তাহলে আমাদের সোনাগুলো দেবো। তখন ও সোনা শোধন করার নাম করে এমনভাবে নিয়ে গেছে, আমরা কিছু বুঝতে পারি। এমনকি আমি তখন ছিলাম না, সে সময় আমার মা ছিল। তো আমার মোবাইলটা পর্যন্ত নিয়ে গেছে আমার। ওই খানকির ছেলে কমল কবিরাজ, সেটা ভাঙা দরকার। শুরু বাচ্চা আমি কোনো ঠিকানা পাচ্ছি না। যদি কোনোভাবে কৃষ্ণনগরের দিকে ওর লোক বসে, আমাদের বলেছে কৃষ্ণনগর দিকে, ওর লোককে আমি কৃষ্ণনগর দিকে, ও সম্ভবত নবদ্বীপ কৃষ্ণনগরের আশেপাশে কোথাও বসে, কিন্তু এক্স্যাক্টলি জায়গাটা আমি জানি না, শুধু ফোন নাম্বারটা আছে। প্লিজ তোমরা যদি জানো, আমাকে কোনোভাবে ওর অ্যাড্রেসটা বার করে দাও, প্লিজ হেল্প করো। কারণ মায়ের বিয়ের গয়না ছিল, তার মধ্যে বাড়িতে অনেক অশান্তি হচ্ছে। তোমরা প্লিজ দেখো যাতে কমল কবিরাজ নামক ওই সুরের বাচ্চাটাকে ধরা যায়। ওই সুরের বাচ্চাকে কেউ যদি জানো, প্লিজ প্লিজ আমাকে জানাও। ওই সুরের বাচ্চা শেষ করে দেবে, প্লিজ আমাকে ইনফর্ম করো।